হে আমার বান্দা, আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত। আমি জানি কিসের জন্য এত হাহাকার। দুঃখ পেও না, আমি সাথে আছি। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে তুমি ছিলে। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে। আমি এখনও তোমার সাথেই আছি। তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাও, আমি তোমার পাশেই আছি। এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না। আমি জানি তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয়। আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। তুমি শুধু নীরবে সহ্য করে যাও, অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না। হে আমার বান্দা, তুমি সব সময় আমাকে বলো কেউ তোমাকে বুঝে না, আপনি তো আমাকে বুঝেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝি। তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত। তুমি চিন্তা করো না, অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ নাজিল করব, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তুমি না সেদিন বলো, আল্লাহ কারো সাধ্যর বাহিরে কোনো বোঝা তার বান্দাকে দেন না। ঠিকই বলো, তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবে না যেটা সহ্য করার শক্তি তিনি তোমাকে দেননি। তুমি তো আমাকে সব সময় ডেকে বলো, ইয়া আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন, আমাকে কষ্টের পর স্বস্তি দিন। তুমি চিন্তা করো না, আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই আমি পূরণ করব। তুমি শুধু সবর করো, বিশ্বাস রাখো, তাওয়াক্কুল করে যাও। আমি তোমার রব, তোমার পাশে আছি। তুমি না সেদিন বললে, আমার রব তো এমন নন যে কেউ তার কাছে দুহাত তুলে কিছু চাইবে আর আমার রব তাকে ফিরিয়ে দিবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমার রব, তোমার কোনো দোয়াকে ফিরিয়ে দিব না। তুমি শুধু সবর করো, তোমার রব তোমার পাশে আছেন। এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি, যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পারো।